আপনি জানেন কি ফ্রাইডে বা শুক্রবার ছুটির দিন যে কোনো এরকম স্পেশাল কোনো দিনে আপনি যদি আপনার পরিবারের মানুষের সামনে এরকম স্পেশাল কোনো ডিশ না দেন তাদের মুখটা কেমন হাড়ির মতো হয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম কাচ্চির একটা রেসিপি। সো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। এটার জন্য প্রথমে আমি, যেহেতু গ্যাস ছিল না, এই কথা বারবার বলতে ভালো লাগে না, আমি রাইস কুকারে পানি বসিয়ে নিয়েছিলাম। সেই পানিতে আমি কিছু গরম মশলা, এখানে গোলমরিচ, তেজপাতা, সাদা এলাচ আর একটু বেশি পরিমাণে লবণ, মানে 2 টেবিল চামচ পুরো ভরে ভরে লবণ দেবেন। লবণটা একটু বেশি দিলে চালটার ভিতর খুব ভালোভাবে লবণ ঢোকে, সেই কাচ্চিটা খেতে খুব মজা লাগে। আর আমি একটু আম কেটে নিলাম নিজের জন্য, কারণ যেহেতু আমি আজকে খুব রিল্যাক্সে রান্না করব, এটা শেষ হইলে আবার হয়তো ইলেকট্রিক চুলায় যাব, এই কারণে আমি আস্তে ধীরে করছিলাম। এখন আমি পানিটা বসার পর 2 ঘন্টা বা 3 ঘন্টা ভিজিয়ে রাখা আমার চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলোকে চেষ্টা করবে সিদ্ধ করতে জন্য। এই যে কাচ্চির মেইন মশলা, এটা খুব ভালো করে মনে রাখবেন যারা দেখবেন নতুন গৃহিণী আছেন। এখানে একটু বেরেস্তা 1 কাপ পরিমাণ, এখানে কিশমিশটাও 1/2 কাপের একটু বেশি, আর পোস্তদানা। এখানে আপনি জিরাটাও দিতে হয়, তবে আমি শাহি জিরা আলাদা বেটে নিয়েছিলাম, ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে যে এখানে আমি একে একে 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, এখানে যে শাহি জিরা বাটা, নর্মাল জিরা বাটা, আর সেই কাচ্চির স্পেশাল মশলাটা। তারপর এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, যেহেতু কাচ্চির টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, যার জন্য মরিচটা খুবই অপশনাল, আমি সামান্য একটু দিয়েছি। এখানে বাদাম বাটা আছে 1/2 কাপ, টক দই 1/2 কাপ, তারপর দুধ, ঘি, অ্যাজ ইউজুয়াল, মানে যা কিছু লাগে। কাচ্চি মানেই কিন্তু মশলার বিশাল সমাহার। কাচ্চি বিরিয়ানি হলো সবচেয়ে রিচ বিরিয়ানি। এখানে যে পরিমাণ মশলা লাগে পৃথিবীর অন্য কোনো বিরিয়ানি রান্নায় মনে হয় লাগে না। আর এখানে আমি কিন্তু একটা স্পেশাল সস ইউজ করলাম, সেখানে হলো আমি টমেটো সসের সঙ্গে সামান্য একটু সয়া সস, সাথে একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, সব কিছু মিক্স করে এটা একটু দিলে কাচ্চির টেস্টটা কিন্তু অসাধারণ আসে। আর এই যে এই সময় আমার ক্যামেরাটা স্কিপ হয়ে গেছে, এখানে জাস্ট মাংসটা বিছিয়ে দেওয়া আর চালগুলো দেওয়াটা আমার স্কিপ হয়েছে, তাছাড়া কিন্তু কোনোটাই স্কিপ হয়নি। এগুলো বসানোর পরে আমি উপর দিয়ে একটু দুধ দিয়ে দিলাম, একটু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, একটু কতগুলো কিশমিশ, মনে হয় এগুলো কিশমিশ দিচ্ছি না বা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি না, এগুলো আমি ডায়মন্ড ছিটাচ্ছি, বর্তমানে যে দাম এগুলোর। তো এই তো হয়ে গেল আমার কাচ্চি। এটা মোটামুটি আমি 1 ঘন্টা খুবই লো ফ্লেমে আমার ইলেকট্রিক চুলায় বসিয়ে রেখেছিলাম, এবং খুবই সুন্দর, এত জুসি, এত সফট হয়েছিল আমার গতকালের কাচ্চিটা। আমি নিজেরটা নিজেই বলছি, কারণ আমারটা রিভিউ দেওয়ার মতো তো আর কেউ নাই। সো যাই হোক, আজকে এভাবে কাচ্চিটা কিন্তু রান্না করতে করতে আপনার কাছে অনেক ইজি মনে হবে। এটা অনেকেই খুব ঝামেলা মনে করে, কিন্তু আমি নিজে মনে করি পার্সোনালি, আমি যেহেতু বারবার রান্না করি, যার জন্য এখন আমার মোটামুটি এটা পোলাও বা খিচুড়ির মতো অ্যাজ ইউজুয়াল খুবই সহজ হয়ে গেছে। সো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।